আপনার মা আপনাকে ছোটবেলায় যে জিনিসগুলো শিখিয়েছিল সেগুলো সেই মুহূর্তে কিন্তু বিরক্ত লাগতে পারে, কিন্তু ভবিষ্যতে অনেক কাজে দিবে। একবার একটা মা তার বাচ্চাকে ছোটবেলা থেকে বড় করে এবং বড় করার সময় কিছু কিছু জিনিস বারবার বলতো। যেমন ঘরের গেট লাগায় রাখবা, গেট খোলা রাখবা না, রুমের লাইট খামাখা জ্বালায় রাখবা না, যেমন ফুল বাগানে পানি দিচ্ছে তো পানির কলটা খোলা রাখবা না, আর খামাখা এমন কিছু করবা না যেটা অপচয় হয়। তো এই ছেলেটা যখন বড় হয়, বড় হয়ে সে একটা চাকরির ইন্টারভিউতে যায়। সে খালি চিন্তা করতো যে আজকে চাকরির ইন্টারভিউতে যাচ্ছি, তো মা আমার জন্য তুমি একটু দোয়া করো। তো মা বললো যে যেটা তুমি পারবা সেটা ডাইরেক্ট উত্তর দিবা, আমতা আমতা কিছু করবে না, যদি না পারবা না উত্তর দিবা। তো তার খালি চিন্তা হয় মা খালি আমাকে ডাক দেয়, ঠিক আছে যা ইন্টারভিউতে যাই। যখন সে ইন্টারভিউতে গেল, তো ইন্টারভিউর মানে বিল্ডিংয়ে ঢোকার সময় দেখে কি গেটটা খোলা, কোনো দারোয়ান নাই। তো সে তাড়াতাড়ি গেটটা লাগাই দিল, কি ব্যাপার দারোয়ান টারোয়ান নাই, কেউ নাই, কি ব্যাপার। তো সিঁড়িতে যখন উপরে উঠতেছে দেখে সিঁড়ির মধ্যে দিনের বেলা লাইট জ্বলতেছে। তো অটোমেটিক্যালি সে লাইটটা নিভায় দেয়। তারপর সে দোতলায় যায় দেখে এখানে লেখা আছে যে ইন্টারভিউ বোর্ড সামনে। তো ইন্টারভিউ বোর্ড যখন সামনে দেখেছে, যাওয়ার সময় দেখে কি ওই যে পাশে হাত ধোয়ার একটা জায়গা আছে না, থাকে তো সবখানে অফিসগুলোতে, তো দেখে কি কলটা খোলা, সে নিজে নিজেই কলটা বন্ধ করে। তারপর যখন ইন্টারভিউ রুমে ঢুকে কাজ যাবে, তার ঠিক আগে থেকে অনেক লোক ইন্টারভিউ দিচ্ছে, বেরোচ্ছে, ঢুকতেছে, বেরোতেছে, সে দাঁড়ায় থাকে। তো একটা সময় তার টাইম আসে, সে ভিতরে যায় সবাইকে সালাম দেওয়ার সাথে সাথে সবাই বলতেছে যে আপনি কত টাকা বেতন নেবেন। সে তো ঘাবড়ায় যায়, কি ব্যাপার কত টাকা বেতন নিব মানে। সে বলে আমরা আপনাদের প্রথম মিনিট থেকে আপনার ইন্টারভিউ চলছিল, আপনি যখন এখানে আসলেন, আপনি যখন গেট খোলা দেখলেন আপনি নিজের হাতে গেট লাগালেন, আপনি যখন উপরে আসলেন দেখলেন যে সিঁড়িতে লাইট জ্বলে, আপনি নিজের হাতে লাইটটা নিভিয়েছেন। অ্যাট দ্য লাস্ট টাইম যখন এই রুমে ঢুকছিলেন তার ঠিক আগে একটা কল খোলা ছিল, আপনি কলটা বন্ধ করেছেন। এখানে অনেক লোক ইন্টারভিউ দিতে আসে, কিন্তু কেউ একটা লোক এই কাজগুলো করেনি, আপনি এই কাজগুলো করেছেন এবং এই জন্য আপনার চাকরি কনফার্ম। এই ঘটনাটা থেকে আমরা যেটা শিখতে পারি, দেখেন আপনার মা আপনাকে ছোটবেলায় অনেক কিছু শিখিয়েছে যেগুলো আপনার খুব একটা পাত্তাও দিতেন না, যে কি খালি মা খালি ডাক দেয়। বাট এই ঘটনাগুলা, এই কাহিনীগুলা, এই কাজগুলা বড় হয়ে আপনার অনেক কাজে দিবে। সুতরাং চেষ্টা করবেন বাপ মার কথা শোনার এবং বড়দের সিনিয়রদের যে উপদেশগুলো দেবে সেটা সবসময় মানার। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।